মাংস ছাড়া মাংসের কাবাব, এটা কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে, গরুর মাংস নাকি মুরগির মাংস। আপনার বাড়িতে মেহমান আসলে আপনি যদি এই কাবাবটা বানিয়ে দেন, বলতেই পারবে না এটা কোন মাংস দিয়ে বানানো হয়েছে, মুরগির মাংস নাকি গরুর মাংস দিয়ে বানানো হয়েছে। এত মজা এই কাবাবটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলেন এই কাবাবটা কিভাবে বানালাম দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই কাবাবের মূল উপকরণ হলো সয়াবড়ি। এখানে প্রায় 2 কাপের মতো সয়াবড়ি নিয়েছি। তারপর আমি পানি ফুটিয়ে নিলাম। এই ফুটন্ত পানির মধ্যে আমি সয়াবড়িগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব। এই সয়াবড়িটা অনেক সময় নিয়ে সেদ্ধ করা লাগবে না, প্রায় 10 মিনিট সেদ্ধ করলেই হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে 3 বার করে ধুয়ে নিয়েছি। এভাবে চিপে চিপে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সয়াবড়ির একটা ফ্লেভার আছে, এটা অনেকে নিতে পারে না, এজন্য চিপে পানিটা ফেলে দিলেই ভালো হয়। সয়াবড়ির ফ্লেভারটা একটু হালকা হয়ে আসে। আর যতটা পারেন চিপে একদম পানিটা ঝরিয়ে নেবেন, এরকম শুকনা হয়ে আসবে। তারপর এখন আমি ব্লেন্ডারে ঝাড়ে মাংস কিমা যেমন করে ওই রকমভাবে আমি একটু কিমা করে নেব। এটা কিমা করার পর বোঝাই যাবে না এটা মাংসের কিমা নাকি সয়াবড়ির কিমা। এখন এর সঙ্গে মেশানোর জন্য আমি কি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এখানে 3টা আলু নিয়েছি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ কাবাব মশলা দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে তেমন কোনো মশলা লাগে না। বাচ্চারা নুডলস খায়, সেই নুডলসের প্যাকেটের ভিতরে যে ঝাল মশলাগুলো থাকে এটা অনেক সময় ওরা খায় না বেশি ঝালের কারণে। এই মশলার প্যাকেটগুলো আবার আমি রেখে দিই, ফেলে দিই না। মাঝে মধ্যে এরকম কোনো কিছু নাস্তা বানালেই তার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিই। আর এই মশলাটা আপনারা দিলেও হয়, না দিলেও হয়। আমি দিয়ে দিলাম, বাচ্চারা একটু পছন্দ করে এই জন্য। আর এই মশলাটা যে দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। তারপর এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম, এটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, এটা বেশি দেওয়া লাগে না। এখানে আমি হাফ কাপের মতো ব্রেড ক্রাম দিয়েছি, এটা আমার হাতে বানানো ব্রেড ক্রাম। তারপরে এখানে দিয়ে দিলাম 2টা ডিম। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এটা অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখা যাবে। যখন বাচ্চারা খেতে যাবে 1টা 2টা করে বের করে ভেজে দিলেই হবে। আমি আবার অল্প কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য। এটা আমি প্রথম বানিয়েছি, ওরা দেখলাম খেয়ে খুব মজা পেয়েছে, এজন্য আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম। এই সয়াবড়ির কাবাবটা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুব মজা। এখন আমি টিকিয়ার মতো করে শেপ দিয়ে নিব, কেউ বুঝতেই পারবে না এটা মাংসের নাকি সয়াবড়ির কাবাব। বলতে গেলে এটা দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু স্বাদে কোনো অংশেই মাংসের চাইতে কম না। একবার হলো বানিয়ে খাবেন, খুবই মজাদার সয়াবড়ির কাবাব। আমি তো ভয় পাচ্ছিলাম কেমন না কেমন হয়, আমি এখন নিজেই প্রেমে পড়ে গিয়েছি। আমি ভাবতেছি আবারও বানাবো, রোজা আসছে, রোজার আগে আমি আরও কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব। প্রথমে বানানোর পর কিছু অংশ খাওয়া হয়ে গিয়েছে, পরে আবার আমি ভেজেছি, আজকে ভাজাটা একটু করা হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একবার হলেও বানিয়ে খাবেন, খুবই মজাদার সয়াবড়ির কাবাব, খুবই কম খরচে সয়াবড়ির কাবাব। না খেলে মিস করবেন, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আমার মতো।